বন্যা পরবর্তী পরিস্থিতিতে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পশুপালকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার ও স্থানীয় পশু চিকিৎসা কর্তৃপক্ষের যৌথ পরিচালনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বলদাখাল এলাকায় স্টেট ভেটেরিনারি হাসপাতাল অভয়নগরের উদ্যোগে একটি বিশেষ পশু স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সংক্রামক রোগ প্রতিরোধ ও বন্যা পরবর্তী সময়ে পশু পাখির রোগ ব্যাধি রুখতে শিবিরে বিনামূল্যে চিকিৎসার সেবা প্রদান করা হয়। পাশাপাশি পশুপালকদের সচেতন করতে টিকাকরণের প্রয়োজনীয়তা ও সঠিক যত্ন নেওয়ার বিষয়ে চিকিৎসকরা বিস্তারিত পরামর্শ দেন। এই দিনের এই বিশেষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও স্থানীয় প্রতিনিধিরা। বন্যা কবলিত এলাকায় গবাদি পশুর সুরক্ষায় সরকারের এই উদ্যোগ স্থানীয় পশুপালকদের অনেকটাই স্বস্তি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের স্টেট ভেটেরিনারি হসপিটাল এবং আমাদের পশ্চিম ত্রিপুরা এআরডিডি দপ্তরের পক্ষ থেকে আমাদের এলাকা জানেন আপনারা, আমাদের এই বলদাখাল সহ আমাদের কাশীপুর রেশন বাগান, আমাদের চন্দ্রপুর এবং বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। তো সেই জায়গায় আমরা যা সরকার এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সেখানে মানুষকে সাহায্য করা হয়েছে, কিন্তু এই অঞ্চলে প্রচুর পশুপালক ভাই বোনেরা আছে। তো তাদের কথা মাথায় রেখে আমাদের দপ্তর আজকে আমাদের পশুপালক যারা ভাই বোনেরা আছে তাদের মধ্যে সেখানে তাদের খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কর্পোরেটর উত্তম ঘোষ মহোদয়, আছেন আমাদের অভয়নগর ভেটেরিনারি হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন ম্যাডাম, আছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যিনি ডেপুটি ডাইরেক্টর আছেন আমাদের সুজিত সাহা সহ আরও অন্যান্য যারা ডক্টররা আছেন এবং গোপালক ভাইয়েরা আছেন। তো আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের যিনি পশুপালন মন্ত্রী আমাদের সুধাংশু দাস, ওনারা প্রতিনিয়ত চাইছে আমাদের পশুপালক ভাই বোনদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সেখানে বিভিন্ন প্রয়াস নিয়েছে। তো সেখানে আজকে যে বন্যা হয়েছে সেই বন্যার কারণে যাতে আমাদের পশু যারা আছে, যে পশুগুলি আছে এবং পশুপালক ভাই বোন যারা আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের সাহায্য করার জন্য আজকের এই খাদ্য বিতরণ এবং ওষুধ বিতরণের কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে। গতকালও একটা পশুদের জন্য একটা স্বাস্থ্য শিবির করা হয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।